গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমি পরশুদিন রাত্রে যে রান্নাবান্না করছিলাম সেইখান থেকে শুরু করে কালকে রাত্রি পর্যন্ত যা রান্না করেছি সেগুলোই একটু দেখাবো। তবে এই বিষয়ে কোনো কথা নেই, আজকে আমি যা বলবো সেটা একটু অন্য কথা। মনটা ভীষণ ভারাক্রান্ত। বর্তমান প্রজন্মের ছেলে মেয়েদের উদ্দেশ্যে আজকে আমার কিছু কথা। যে কথাগুলো আজকে আমি একটু বলতে চাইছি সেটা আমার চোখে দেখা আর কানে শোনা কিছু অভিজ্ঞতা থেকে। আমি এমনিতে একটি সন্তানের মা হলেও আমি একজন পেশায় শিক্ষিকা। বহু বছর ধরে আমি বাড়িতেও টিউশনি করছি, স্কুলেও পড়াচ্ছি। আমার বেশ কিছু অভিভাবক অভিভাবিকার সাথে কথা হয় প্রায়ই। আমি বিদ্যালয়ের ছাত্রীদের কথা বলছি না, আমার টিউশনির যে গার্জিয়ানরা রয়েছেন তাদের সাথে আমার মাঝে মধ্যে দেখা হয়, কথাও হয়। সেগুলো শুনে খুব খারাপ লাগে যে ওই সব ছাত্রছাত্রীরা যাদের অত ছোট থেকে অত সুন্দরভাবে, যাদের জীবনের কত লক্ষ্য ছিল, বড় হয়ে এই হব ওই হব, তারা যখন অন্য পথে ধাবিত হচ্ছে, বাবা মায়েরা কান্নাকাটি করে, খুব খারাপ লাগে, তখন নিজেরও ভয় লাগে। কিন্তু তাই আমার এই ভিডিওটি যদি একটি ছেলে মেয়েও নিজের ভালো মন্দটা বুঝতে পারে, জানি আমি অত ভাইরাল নই, আমার ভিডিও তেমন কেউ দেখারও নেই, তবুও আশা যে যদি একটা ছেলে মেয়েও ঠিক হতে পারে, জানবো আমার ভিডিওটা করে সার্থক। সেই উদ্দেশ্য নিয়েই আজকের এই কথাগুলো। বর্তমান প্রজন্মের ছেলেমেয়েরা, এই ছোট ছোট ছেলেমেয়েরা, তোমরা নিজেদের জীবনের যে তোমাদের জীবন সম্পর্কে ধারণাটাই তোমাদের কাছে অস্পষ্ট। ছোট থেকে তোমরা বড় হয়েছ, তখন ছোটবেলায় কত ইচ্ছে আমি বড় হয়ে এই হব, আমি বড় হয়ে ওই হব। অথচ যখন তোমার জীবনটাকে ঠিক সেই পথে নিয়ে যাওয়ার কথা, সময়কে মূল্য দেওয়ার কথা, নিজের কেরিয়ারটা ঠিক করার কথা, তখন তুমি চলে যাচ্ছ অন্য পথে। যখন তোমার ভাবার কথা যে আমি কিভাবে বাবা মায়ের পাশে দাঁড়াতে পারবো, সমাজে একটা নিজেকে জায়গা দিতে পারবো, নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবো, সেই সময় তোমার জীবনে ধূমকেতুর মতো কেউ চলে এলো। আর তুমি ভাবলে আমি বিশাল কিছু পেয়ে গেছি। তখন বাবা মা বা যে সকল গুরুজনদের সান্নিধ্যে তুমি বড় হচ্ছ, স্বপ্ন দেখতে শিখেছিলে, তারাই তোমার কাছে হয়ে যাচ্ছে পর। তাদের কথা তোমার ভালো লাগছে না। তখন সারাক্ষণ তুমি ফোনে ব্যস্ত। তোমার অপর প্রান্তে যে আছে তাকে কি করে বেশি তুমি সময় দিতে পারবে, না হলে সে হয়তো রাগ করবে। সেই ভেবে তুমি সময়ের পর সময়, রাতে ঘুম নেই, দিনে কোনো কাজকর্ম নেই, তুমি না স্নান করছো সময়ে, না খাচ্ছ, তুমি সেই ফোনেই ডুবে রয়েছ। তোমরা বুঝতে পারছো না ভালো মন্দের তফাৎটা। সবাই খারাপ আমি বলছি না, কিন্তু আগে নিজেকে প্রতিষ্ঠিত করো, না হলে কাউকে তুমি পাশে পাবে না। কিন্তু অনেক অভিজ্ঞতার থেকে এই কথাগুলো বলছি। তোমরা ভালো থাকো, এটাই আমাদের মূল উদ্দেশ্য। তোমার বাবা মাও চাইবেন তুমি ভালো থাকো, আর একজন শিক্ষিকা হিসেবেও চাইবো তুমি ভালো থেকো। তোমার সেই ছোট থেকে বড় হতে গিয়ে স্বপ্ন দেখাগুলো, ইচ্ছেগুলো, যেগুলো বাস্তবায়িত করার এখন সময় এসছে। তুমি একটা নির্দিষ্ট পড়াশোনা করেছো, এবার তোমাকে নিজেকে দাঁড়াতে হবে, প্রতিষ্ঠিত হতে হবে। ঠিক সেই সময় যখনই তুমি অন্য কাউকে পেয়ে গেলে তোমার জগতে, সব ইচ্ছে সব স্বপ্ন ভুলে গিয়ে এক মোহে ভাসতে লাগলে। তার বাক্য হয়ে গেল বেদ বাক্য। তার কথা ছাড়া তোমার কারো কথা আর ভালো লাগছে না। বাবা মা আত্মীয় স্বজন সবাই তোমার কাছে পর, সবাই ভুল কথা বলে, তোমাকে কেউ ভালোবাসছে না। তখন তোমাকে সে ছাড়া আর কেউ ভালোবাসতেই পারে না, তার মতো করে কেউ আগলে রাখতেই পারে না। তোমার পৃথিবী জুড়ে তখন শুধুমাত্র সেইখানে তোমার বাবা মা কারোর জায়গা নেই। যারা তোমাকে ছোট থেকে বড় করলো, অনেক কষ্ট, অনেক বাধা পেরিয়ে, সবার জীবন তো সমান নয়, অনেক কষ্ট করেও কাউকে ছেলেপুলে মানুষ করতে হয়। যারা ওয়ার্কিং লেডি, তাদেরও কষ্ট একরকমের, তাদেরও স্ট্রাগলটা থাকে একরকমের সন্তান মানুষ করতে গিয়ে। আর যে সকল মায়েরা গৃহবধূ,
তাদেরও স্ট্রাগেলটা থাকে অন্য রকমের। স্ট্রাগল করতে হয় সবাইকেই, নিজেদের শখ আহ্লাদ ভালো লাগা অনেক কিছু ত্যাগ করতে হয়, কিন্তু সেগুলো নিয়ে তাদের কোনো অভিযোগ থাকে না। তারা সেগুলো ভালোবেসে করে, সন্তানকে ভালোবেসে করে। যাই হোক, তোমরা যারা এখন মোহে ভাসছ তাদেরকেই বলছি, ফলস্বরূপ যা হয় সে নিজেকে নিয়ে ভাবতে ভুলে যায়। এখন তোমার স্বপ্ন দেখা ইচ্ছে কিছুই নেই, আর তুমি একটা অন্য মোহে রয়েছ তো। তাই বলছি, নিজেকে নিয়ে ভাবতেই ভুলে গেলে তুমি। সময় পেরিয়ে গেল, বয়সটাও বেড়ে গেল, আর তুমি যে শেষ হয়ে যাচ্ছ সেটা তুমি বুঝতেই পারছো না। যেটুকু সামান্য রোজগার করছো সেইটাও সেই তোমার কাছে যে গুরুত্বপূর্ণ সেই মানুষটির জন্য ব্যয় করছো। নিজের ইচ্ছে ভালো লাগা নিজের প্রয়োজনেও তুমি সেটা লাগাতে পারছো না, কারণ তুমি সেটা সেখানে না ব্যয় করলে সে যে তোমায় সময় দেবে না। একটা সময় আসবে যখন তোমার পৃথিবী সে হলেও তার পৃথিবীতে কিন্তু তোমার জায়গা থাকবে না, কারণ তুমি নিজেকে প্রতিষ্ঠিতই করতে পারোনি, সময়কে মূল্য দাওনি। যাকে তুমি এত গুরুত্ব দিচ্ছ তার কাছেই তুমি হবে গুরুত্বহীন। মিলিয়ে নিও কথাগুলো। যে সময়টা তোমার নিজেকে গড়ে নেওয়ার ছিল সে সময়টা তুমি অন্যকে দিয়ে নষ্ট করেছ। সময় কাউকে ছেড়ে দেয় না। আমি এতগুলো কথা বলছি, কোথাও একটু বেশি ভারাক্রান্ত হয়ে পড়েছি। আমার বহু বছর আগে আমি একজনকে পড়াতাম, সে প্রেম করে বিয়ে করেছিল, মানে বহু বছর ধরে সেই মেয়েটির সাথে তার সম্পর্ক। ছেলেটি ভীষণ ভালো ছেলে ছিল, একটা ব্রাইট ফিউচার ওর হতেই পারত, কিন্তু ওই যে সময়ের মূল্য দেয়নি, তাই কিছুই করতে পারলো না। সামান্য কিছু কাজকর্ম করত, যেটা বিয়ের পরে প্রেম পর্যন্ত ঠিক ছিল, কিন্তু বিয়ের পরে প্রয়োজনগুলো আরও বেড়ে যায়, স্বাভাবিক ব্যাপার। সেটা ঠিকঠাক দিতে পারছিল না, মনোমালিন্য। তারপর ছেড়ে ছুড়ে মেয়েটি চলে গেছে। আর ছেলেটি এখন না ঘর থেকে বেরোতে পারছে, মানে বেরোয় না, ওর মনে কষ্ট আর কি। ঘর থেকে না বেরোচ্ছে, না কোনো কাজকর্ম করে। মানে ছেলেটির বাবা, আমি ওই কাকু বলতাম, যে ওই কাকুর সাথেই দেখা হয়েছিল। আমি ওনাদের শরীরের খবর নিতে গিয়ে বলছে, দিদিমণি কী বলবো, শরীর মন দুটোই গেছে। তারপরে এইসব ছেলেটির কথা জানতে চাইলাম, তখনই উনি কেঁদে ফেললেন, বলছেন আপনার ছাত্র তো আর সেই রকম ছিল না, বড় হয়ে অনেক কিছু হয়ে গেছে। তারপরে সব জানালো, খুব খারাপ লাগলো। তাই বলি, সকলকেই বলছি, ব্যতিক্রম অবশ্যই আছে, আমি সেটা বলছি না, কিন্তু যারা এই রকম ভুলগুলো করছো তাদের ক্ষেত্রে বলছি, কোনো জ্ঞান দেওয়া এটা নয়। তোমরা একটু ঠান্ডা মাথায় একটু ভেবে দেখো। তোমাদের বাবা মায়ের কথা তো ভালো লাগবে না, বাড়ির মানুষজনের কথা ভালো লাগবে না, তাই একটু শুনো। আমি তো তোমার বাড়ির মানুষ নই, হয়তো ভালো লাগতেও পারে। একটু ভেবে দেখো, আগে নিজেকে প্রতিষ্ঠিত করো, নিজেকে সেই জায়গায় নিয়ে যাও, তারপরে প্রেম ভালোবাসা বিয়ে এগুলো তো হবেই। তার জন্য এত ব্যস্ত হয়ে পড়ো না, আগে নিজেকে সময় দাও। সময় কিন্তু কাউকে ছেড়ে কথা বলে না। তোমার একটা বয়স পেরিয়ে গেলে তোমায় তো কেউ ইন্টারভিউতেই ডাকবে না, বা এত বছর ধরে তুমি কি করেছো এগুলো জানতে চাইবে। তাই বলি, সময়কে সময় দাও, ভুল করো না। সময় একবার চলে গেলে আর ফিরে আসবে না, তাই সময়ের কাজ সময়ে করো। যে সময়ে যেটা করার সেটাই করো। অনেক কথা বলে ফেললাম, কেউ জ্ঞান ভেবো না, বাস্তব অভিজ্ঞতার থেকে বললাম। চলো এবার একটু অন্য কথা বলি। আমার ভিডিওটা যারা এখনও পর্যন্ত ধৈর্য সহকারে দেখছো তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আমার নতুন বন্ধু, পুরনো বন্ধু, যে যেখান থেকে দেখছো, কাছে দূরে যে যেখানেই রয়েছো, প্রত্যেকে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এটাই চাইব। ভিডিওটা আর বেশি বিস্তারিত করছি না। এ দেখো, রাতে কালকে ছাতুর পরোটা বানিয়েছিলাম, সেটাই শেষ করছি এটা দেখিয়েই। আর তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্ট আমার ভীষণ প্রয়োজন।
আমার পুরনো বন্ধুদের আমি সব সময়ের মতো জানাই অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা ও শুভকামনা। তোমরা পাশে আছো, ছিলে বলেই তো আমি এই জায়গায় দাঁড়াতে পেরেছি, আর আগামীতেও আমি তোমাদের পাশে পাবো, এটা আমি জানি। আর আমার নতুন বন্ধু যারা ফার্স্ট টাইম আমার চ্যানেলটা ভিজিট করছো, প্রথমবার আমার ভিডিও আজকে দেখছো, তারা যদি ইচ্ছে হয়, যদি আমাকে ভালো লাগে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বা আমাকে বন্ধু করে আমার পাশে থেকে যেও। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও, তাহলে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে, আর তোমরা তোমাদের সময় মতো সেটা দেখে নিতে পারবে। এভাবেই আমার সাথে থেকো, পাশে থেকো। তোমাদের প্রত্যেককে আমার প্রয়োজন, ঠিক তেমনই তোমরা প্রত্যেকে আমার প্রিয়জনও। প্রিয়জন দুটোই। আর তোমাদের সাথে আমার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, বা চলে আসবো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আনন্দে থেকো।